আচ্ছা দেখেন, গুগল অ্যাডস এর র্যাঙ্ক আর হলো গুগল অ্যাডস এর আমরা সিটিআর এবং সিটিআর কিভাবে বাড়াতে পারি এটা আমরা আজকে দেখাবো। এবং একটা গুগল অ্যাডস কিভাবে ম্যানেজমেন্ট, ও যদি ওইটার আজকেই হয় সময় হয় তাহলে ওইটাও দেখাবো, আর নাহলে পরে দেখাবো, এটা আলাদাভাবে। ঠিক আছে? তাহলে গুগল অ্যাডস এর যে র্যাঙ্ক গুলো আসলে যখন আমরা এই যে একটা লেখা সার্চ করার পরে এই অ্যাডটা কি সবার প্রথমে আসলো, পরে আবার আসলো, এরকম আসে না? এখন আমরা বলছিলাম যে গুগল অ্যাডে যদি আমরা টাকা দেই তাহলেই যে আমার অ্যাডটা এরকম সবার উপরে আসবে, জিনিসটা কিন্তু এমন না। গুগল অ্যাডসের আমার কোয়ালিটি স্কোর বাড়াতে হবে। কোয়ালিটি স্কোরটাই হলো সিটিআর। আমরা বলছিলাম একটা গুগল অ্যাডের রেজাল্ট ভালো, সেটা কিভাবে বুঝবো? সিটিআর এর দ্বারা আমরা কি করতে পারবো সেটাকে বুঝতে পারবো। এখন গুগল অ্যাডের যদি কোয়ালিটিটাও আমরা বাড়াতে চাই তাহলেও দেখা যাবে যে আমরা সিটিআর বাড়বে। আর কোনো অ্যাডের কোয়ালিটি স্কোর আসলে দেখা যায় না, সিটিআর এর উপরে ডিপেন্ড করেই একটা গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর বোঝা যায়। কারণ আমরা তো বলেই আসছি যে আসলে সিটিআর যদি 3 অথবা 3-এর উপরে থাকে তাহলে বলবো যে মোটামুটি কি চলে, ভালো। আর যদি কোয়ালিটি স্কোর সিটিআর দেখি যে আসলে একটা গুগল অ্যাডস এর আপনার 7, 6, 8 হয়, তাহলে আমরা মনে করব যে ওই অ্যাড অতিরিক্ত ভালো। ঠিক আছে? তাহলে আমরা এই কোয়ালিটি স্কোর আসলে কখন দেখতে পারবো না, কিন্তু সিটিআর দেখা যায় প্রত্যেকটা ক্যাম্পেইনের। এইখানে দেখবেন যে সিটিআর এর পুনরূপ কি মনে আছে? ক্লিক থ্রো রেট, মানে হলো যে ইমপ্রেশনের তুলনায় ক্লিকের হারটা কেমন। কারণ আমাদের তো খালি শুধু ইমপ্রেশন আসলেই তো কাজ হবে না, ক্লিক যদি না পাই। তাহলে এটা প্রত্যেকটা অ্যাডেরই ওইরকম একটা রেজাল্ট আসবে, ইমপ্রেশন তুলনায় সেল কেমন। এখন দেখা গেছে খালি ইমপ্রেশনই হইলো, সেল হইলো না। তাহলে এই যে এইসব জায়গায় এরকম সিটিআর পার্সেন্টে দেখায় যে এটার দেখাচ্ছে 3-এর থেকে একটু বেশি, এটার আবার কত, 4, আবার দেখেন এটাই দেখাচ্ছে এত, আবার এটাই দেখাচ্ছে একেবারেই কম, আবারও এটাই কম, আবার এখন বেশি কম এরকম ভাবেই হবে। সবগুলো অ্যাডেরই যে আসলে রেজাল্ট ভালো হবে এমন না। এখন আমরা এই সিটিআর আরো কিভাবে বাড়াতে পারি, একটা গুগল সার্চ অ্যাড যেন এরকম সার্চ করলেই আমার এরকম র্যাঙ্কে আসে। এখন র্যাঙ্কে আসার তো গত ক্লাসেও আমরা কিছু দেখাইছিলাম যে কয়টা অ্যাড গ্রুপ দিতে হবে, 3টা 4টা না, আর কি 4টা তো দেখাইছি। 3টা দিলেই এলাম, আর এক একটা অ্যাড গ্রুপে আমরা 3টা করে কি দেব, অ্যাড কপি। তাহলে আমরা অনেক হেডলাইন দিতে পারবো, এটা আমাদের সুবিধা। এখন দেখেন, এইখানে যখন আমি ওয়েব হোস্টিং লেখাটা লিখেছি এটা কিন্তু কিওয়ার্ড। আমাদের তো প্রত্যেকটা কিওয়ার্ডই অনুযায়ী কিন্তু আমরা এরকম হেডলাইনও লিখি, এবং সেই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আবার ডেসক্রিপশনেও লেখা দেই। দেখা গেছে সব কিন্তু আমরা কিওয়ার্ড অনুযায়ী করতেছি। ওই যে অ্যাড কপির হেডলাইন কেন করতেছি, মানুষ তো মূলত কিওয়ার্ড লেখেই কি করবে, এবং ওই লেখাটা যদি আমার হেডলাইনে এরকম এরকম সব জায়গায় একটু থাকে, তখন দেখা গেছে মানুষের এটা লিখে সার্চ করছি, আমি এটাই পেয়েছি, সো আমি এটাই কি করি, ক্লিক করি, এবং একটা এসইওর মতো কাজ হয়ে যায়। কারণ একটা লেখা যদি অনেকবার একটা জায়গায় থাকে তাহলে সেটা এসইওটা বেশি ভালো কাজ করে। এটা আমরা নিজেরাও যদি দেখি ফেসবুকে, ওই যে আমরা হ্যাশট্যাগ ইউজ করি পোস্ট করার সময়, এটার কিন্তু কারণ ওইটা। ধরো একটা সময় হ্যাশট্যাগ ইউজ করতে করতে তুমি পোস্টে যদি অনেক হাজার কয়েক হাজার হ্যাশট্যাগ হয়ে যায়, তো ওই লেখাটা লেখা তুমি যদি সার্চ করো দেখবা তোমার সবকিছু চলে আসবে। যেমন আমি যদি গুগলে দেখো, আমরা পোস্ট করার সময় এইটা ইউজ করি। এখন হ্যাশট্যাগ আর কিওয়ার্ড, হ্যাশট্যাগটা লিখতে হয় কি কোনো স্পেস না দিয়া,
তো ওটাই কিওয়ার্ড হিসাবেও কাজ করে। আমি যদি এরকম এরকম হ্যাশট্যাগ ইউজ করছি, কিন্তু আমি যদি মূলত বড় এরকম লিখি স্পেস দিয়ে যে ডিএম লাইভ কোর্স, মানে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে, তাও দেখবা যে আমার সবকিছু চলে আসবে। দেখবা এই যে দেখো ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন, তারপরে আমাদের ফেসবুক পেজ এবং আরো যা যা আছে অনেক কিছু চলে আসে। এটা কিন্তু আসার কারণ হলো যে এই লেখাটা বিভিন্ন জায়গায় অনেকবার ইউজ হয়েছে, মানে যত বেশি ইউজ হবে তত এইটা সার্চ তত বেশি কাজ করবে, কিন্তু যত বেশি ইউজ করতে পারো। তাহলে আমাদের এই অ্যাডের ক্ষেত্রেও সেইম একটা, যে তুমি যদি অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়াতে চাও, তুমি যে কিওয়ার্ড গুলা ইউজ করবা, যে কোনো একটা প্রোডাক্টেরই একটাই কিওয়ার্ড থাকে মাদার কিওয়ার্ড, হয়তো ওইটার সাথে কিছু অ্যাড হয়। আমার কিওয়ার্ড যদি হয় মনে করো মোবাইল, সেক্ষেত্রে আমার মাদার কিওয়ার্ড হতে পারে শুধু মোবাইল অথবা মোবাইল প্রাইস, এটাই তো। এর এর বাইরে তো আর কিছু হয় না, হবে মোবাইলের জায়গায় তো আমি আর অন্য কিছু ঢুকাবো না। তাই এদের হলো মাদার কিওয়ার্ড এটা, কি ওয়েব হোস্টিং, মানে এই কিওয়ার্ড লেগে সার্চ করলে এদের আসে, এটাও একটা মনে করো প্রোডাক্ট। এখন আমরা আসলে মূলত আসতেছি যে এই কোয়ালিটি স্কোর বাড়াতে পারে কিভাবে। সিটিআর যদি বাড়ে তাহলে আমার একটা অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়বে, আর একটা অ্যাডের কোয়ালিটি স্কোর যার যত বেশি হয় তার অ্যাডগুলা এরকম র্যাঙ্ক নাম্বার 1, এরপর একটা নাম্বার 2, নাম্বার 3 এরকম ধারণ অন করে। তার মানে কোয়ালিটির স্কোর উপরেই কিন্তু এটা ডিপেন্ড করে বেশি। এখন আরো কিছু আছে যেমন বাজেট, তারপরে কিওয়ার্ড সুন্দর। এখন তোমার কোয়ালিটি স্কোর করতে হলে সবকিছুই কোয়ালিটিফুল হতে হবে। অ্যাড এর ওইরকম 3টে অ্যাড গ্রুপ, বেশি বেশি হেডলাইন, এবং পারফেক্ট কি দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, বিডিং সেট আপ করতে হবে, বিড সেট আপ করতে হবে। যদি তুমি পারফেক্টলি ভাবে না করতে পারো, তাহলে তো তোমার অ্যাডের কোয়ালিটি স্কোর কি হবে না, বাড়বে না। এবং আরো কিছু উপায়ে অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়ানো যায়, যেমন এই বিট বিডিং সেট আপ আমরা দেখিয়েছি, তাই না? তার মানে কোয়ালিটি স্কোর কিন্তু কখনো দেখা যায় না, সিটিআরটাকেই আমরা ধরে নিই কি অলওয়েজ কোয়ালিটি স্কোর। সিটিআর যার যত বেশি তার তত কোয়ালিটি স্কোর কি, তুমি কোথাও কোয়ালিটি স্কোর দেখতে পারবা না, ওই সিটিআর অনুযায়ী আমরা অনুমান করি। তাহলে কোয়ালিটি স্কোর বাড়ানোর এখানে 2টা সিস্টেম আমরা রেখেছি, যে আসলে একটা অ্যাডের কোয়ালিটি স্কোর কিভাবে বাড়াতে পারি। প্রথম হলো কি, কিওয়ার্ড। এটা আমার কি হতে হবে, ভালো হতে হবে। এবং আমি যে কিওয়ার্ড গুলো আসলে অ্যাডে ইউজ করেছি, ওই কিওয়ার্ড গুলো আমার থাকতে হবে হেডলাইনে। তুমি তাতে যতগুলো হেডলাইন বানাও, তাহলে দেখো আমরা এই মাত্রই বলে আসছিলাম যে একটা লেখা যত বেশি ইউজ করতে পারি, ওই লেখাটা লিখে যখন আমরা সার্চ করি তখন সার্চটা কি ভালো কাজ করে, মানে ওই ওই যত আছে সব কি আসে, চলে আসে। তাহলে এখানেও কিন্তু তারা সেই সিস্টেমটাই করেছে, আমি দেখাবো। তাহলে এইটা তাদের কি, তারা এই কিওয়ার্ডটা হুবহুব এখানে দেখো 2বার, আমি কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম যে তুমি কিওয়ার্ডও ইউজ করবা, সাথে আরো কিছু লেখা হেডলাইনে কি করতে পারবা, দিতে পারবা। কারণ তোমার একটা কিওয়ার্ড তো আর 30 ওয়ার্ডের হয় না, হয়? কিন্তু হেডলাইন কত ওয়ার্ডের, 30 ওয়ার্ডের এক একটা হেডলাইন দিতে পারবা। কয়টা হেডলাইন, 15টা। তাহলে দেখো টপ, এটা তার কিন্তু কিওয়ার্ড না, মনে করো তার কিওয়ার্ড ছিল, সাপোজ ধরি তার কিওয়ার্ডটা কি, তাহলে তিনি হেডলাইনে দেখো টপ ওয়েব হোস্টিং প্লাস, তার মানে কিওয়ার্ডটা কি রেখেছে না হেডলাইনে। পরে আরো একটা হেডলাইন লিখেছে, এখন তিনি এটাকে মূলত মাদার কিওয়ার্ড হিসেবে ধরেছে, মেইন কিওয়ার্ড, যে আমার মানুষজন যখন এই সার্ভিসটা লাগে তখন তিনি এটা লিখেই সার্চ করে। কেউ কিন্তু এনাদার খুব কম জিনিস লিখে সার্চ করে। অনেকে হয়তো এরকম লিখতে পারে ওয়েব হোস্টিং ফ্রি, আবার কেউ লিখতে পারে বেস্ট ওয়েব হোস্টিং, চিপ ওয়েব হোস্টিং। এখন যাদের ওয়েব হোস্টিং দরকার ভালো মানের, তারা এটা লিখেই বেশি সার্চ করে। এখন কয়েকজন লোক ফ্রি লিখে সার্চ করতে পারে, খুব কমই মানুষ কিন্তু এই চিপ লেখাটা লিখে সার্চ করে। এখন দেখো আমি এইটা যদি কিওয়ার্ড ইউজ করি, তাহলে তো আমি এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, এটাও পাচ্ছি, পাচ্ছি না? তাহলে কি আমার এইগুলো আর আলাদাভাবে ইউজ করা লাগবে? আমি এইটাই কিওয়ার্ড হিসেবে রাখলাম, এইটাকেই আমি আবার হেডলাইন হিসাবে ইউজ করলাম। তাহলে দেখো তুমি এইখানে ওয়েব হোস্টিংটা অলরেডি 2বার আছে। এখন হেডলাইন তো দেওয়াই যায় 15টা, 15টা করে দেওয়া যায় এক একটা অ্যাড গ্রুপে 45টা।
তিনটে অ্যাড গ্রুপে করলে কয়টা হবে? তাহলে না, এক একটা অ্যাড গ্রুপে যদি 45টি হয়, তিনটে অ্যাড গ্রুপে কত হবে? 3 × 45, 100 কত? 35। তাহলে 135টা হেডলাইনের ভিতরে 135 বার এই লেখাটাও দেওয়া যাবে কিন্তু ইচ্ছা করলে। যেমন আমরা একটা দেখছিলাম কি জানি, ইউনিক হেডলাইন, যে ওয়েব হোস্টিং বাই অনলাইন, এই যে অনলাইন লেখাটাই তো ছিল আমার ইউনিক হেডলাইন, মনে আছে? আমরা ছোট ছোট করে দিতাম ওয়েব হোস্টিং অর্ডার নাও, এরকম দিছিলাম না হেডলাইনে? এরপর ওয়েব হোস্টিং শপ নাও। তো আমরা এগুলো আলাদা আলাদা ভাবে দিছিলাম, মনে আছে? তবে আমরা চাইলে কিন্তু ওই কিওয়ার্ডের সাথেও এভাবে কি করতে পারি, কারণ এটার সাথে তো মিলতে আছে জিনিসটা, এমন না যে মিলে না, মিলে, মিলে অবশ্যই। এখন কেউ যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ করে স্বপ্নটা সামনে দেখাবে। এক্ষেত্রে আমার কিন্তু ওয়েব হোস্টিং লেখাটা 145 বার হয়ে যাচ্ছে একটা অ্যাডের ভিতরে, তখন কিন্তু এসইওটা এমনিতেই কাজ করবে। এটা তো গেল শুধু হেডলাইনের কথা। আবার আমার প্রত্যেকটা হেডলাইনে কিন্তু আমি ওই যে ইউনিক হেডলাইন কোনগুলো, স্বপ্ন, এগুলো ইউজ করতে পারতেছি। আমার পপুলার কি কিওয়ার্ডও ইউজ করতে আমি সব কিছুই পারতেছি কিন্তু। আমরা হয়তো আলাদা আলাদা ইউজ করেছি, যে স্বপ্ন ওই রকম এরকম, কিন্তু আমরা তো 30টা লেখার সুযোগ পাবো। সেই 30টা লেখাকে সুন্দরভাবে যদি সাজিয়ে লেখি, যে আমার কিওয়ার্ডও ঢুকাইলাম, ইউনিক হেডলাইনও দিলাম, আবার আমার লেখাও দিলাম, তাহলে কিন্তু আমি অনেক ভাবে দিতে পারি হেডলাইন। একটা হেডলাইন দিয়ে অনেকগুলোই দেওয়া যাচ্ছে। তাহলে এই কোয়ালিটি স্কোরের প্রথম যেটা হলো সেটা, তোমার যে কিওয়ার্ড গুলো থাকবে, সেই কিওয়ার্ড গুলো তুমি তোমার গুগল অ্যাডস এর হেডলাইনে যত ইউজ করতে পারো, তত তোমার অ্যাডের কোয়ালিটি স্কোরটা কি হবে? বাড়বে। তার মানে সার্চ করলে তত মানুষের সামনে আসবে, আর যাদের দরকার তারা তো ক্লিক করবেই। সো সার্চের পাশাপাশি ইমপ্রেশন তো বাড়ছে, ইমপ্রেশনের সাথে সাথে আবার ক্লিকও কি করতেছে? বাড়তে আছে। তো ক্লিক বাড়লেই তো আমাদের এইটা বাড়ে, সিটিআরটা বাড়বে না? ক্লিক যত বাড়বে ইমপ্রেশন যত বাড়বে, বাড়বে না? এখন যদি ক্লিক যদি নাই বাড়ে, শুধু ইমপ্রেশন বাড়ে, তাহলে কিন্তু সিটিআর আর বাড়বে না, তখন কিন্তু কমই। তাহলে প্রথমত আমাদের কথা হলো যে কিওয়ার্ড আমরা যেগুলো দিব সেগুলো যত পারি কিসে ইউজ করব। এখন আমরা তো হেডলাইনের সিস্টেম দেখাই দিছি অলরেডি, তিনটা তিনটা করে দেওয়া। এরপরে আমরা ট্রাই করব হেডলাইনের পাশাপাশি ওই অ্যাডের ডেসক্রিপশনেও সেটা কি করতে, ইউজ করতে। এই যে দেখো তারা কিন্তু ইউজ করছে অলরেডি, ওয়েব হোস্টিং লেখাটা ইউজ করছেন, এখানে একটা হেডলাইন শো হয়েছে আসলে। আর এই বাকিগুলো এগুলো হেডলাইন না, এগুলো হলো কল আউট এক্সটেনশন। এই যে ফ্রি এসএসএল সার্টিফিকেট, এগুলো হলো কল আউট মানে সুবিধা। আমরা বলছিলাম যে সুবিধাগুলো কল আউট হিসাবে থাকে। আবার দেখো ইজি ওয়ার্ডপ্রেস কি, আমরা প্রোডাক্ট সেল করলে দিতাম ফ্রি শিপিং, এরপরে ইজি অর্ডার, এরপরে আবার দিতাম যে প্রাইস ম্যাচিং, এগুলো দিতাম না কল আউটে ওগুলো। আর এই জিনিসটা কিন্তু তার এতটুকু পর্যন্ত হলো যাইয়া ডেসক্রিপশনে। সো ডেসক্রিপশন দেওয়া যায় কয়টা? 4টা, এক একটা অ্যাড কপিতে। সেই 4টার একটাই তিনি অলরেডি ইউজ করে ফেলছে, কি ওয়েব হোস্টিং, বাকিগুলোই তো অবশ্যই কি করছে, ইউজ করছে। তাহলে দেখো আমাদের হেডলাইনে গেল 145 বার। আবার যদি আমি 4টা ডেসক্রিপশন করি, তাহলে বা কত, এক একটা অ্যাড গ্রুপেই তো 12টা ডেসক্রিপশন হয়, তিনটায় কয়টা হবে? 3 × 12। তাহলে আবার দেখো এইখানে এই লেখাটা কয়বার ইউজ করতে পারতেছি? 36 বার। মানে এই লেখার সাথে আমি মিলিয়ে দিলে আমার যে এখানেই করতে হবে, আমি ডেসক্রিপশনের সামনেও দিতে পারি অন্য কিছু লেখা দিয়ে। তাহলে 36, 145 আমার কিন্তু বাড়তেই আছে আস্তে আস্তে। তখন এমনিতেই কাজ করবে একটা লেখা। এসইওর কাজই এইটা, যে একটা লেখা যতবার ইউজ করা হয় তত বেশি। এই যে দেখো, আমি যদি এখানে ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করার পর যে এরা আসে, ওই যে কি জানি বলে স্টারটেক, এর কারণ কি? আচ্ছা, ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখি, কারণ বাংলাদেশ যেহেতু, তো এই যে এইটা আসে, হ্যাঁ, নাম্বার 1 পজিশনে, এইটা আসলো নাম্বার 2 পজিশনে র্যাঙ্কে, ফ্রিতেও র্যাঙ্ক, এটা হলো ফ্রি র্যাঙ্ক, আর এটা হলো অ্যাডের র্যাঙ্ক। এখন দেখো তুমি এই দুইটার মধ্যে পার্থক্য যদি আমরা খুঁজি, রায়ান ল্যাপটপ লিখছে, এরপর ল্যাপটপ, হ্যাঁ এখানে একবার ইউজ করছে, ওখানেও তিনি দেখো ল্যাপটপ লিখছে, আবার একবার ল্যাপটপ, আবার দেখো এক্সটেনশনেও তিনি কি লিখেছে, এর থেকে একবার হলেও বেশি আছে। ওর এক্সটেনশন হয়তো শো করাতে পারে নাই, যেমন এই যে দেখো আমরাও কিন্তু এক্সটেনশন শো আছে আমাদেরও, এই যে এগুলোই তো এক্সটেনশন, এই যে এগুলো অনেকগুলো, এটা 6টা শো করে এমনিতেই।
যদি ওয়েবসাইট এরকম অনেকগুলো থাকে, এটা এমনি ওয়েবসাইট অনুযায়ী শো করেছে। এই যে এগুলো এগুলো এই যে এগুলো হলো এক একটা কি, এগুলো একাধিক থাকলে ক্যাটাগরি অনুযায়ী তখন আসে, অথবা অ্যাড ট্যাড রান করে আসে। অনেক সময় এটা ফ্রিতেই আসে। এসইও করা আর কি ওই লেখার ভিতরে হয়ে যায়, আসে আস্তে আস্তে, আমরা করতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এখন এই দুইটার মধ্যে অলরেডি আমরা পার্থক্য দেখতেই পাচ্ছি। ইনির আছে মাত্র 2 বার, মনে কর শুধু ল্যাপটপ লেখাটা বা ল্যাপটপ প্রাইস লেখাটা, ওর অলরেডি এখানে ল্যাপটপ প্রাইস লেখাটা কয়বার আছে? 3 বার। একবার বেশি দেখলাম, দেখো। তা গেল হেডলাইন ডেসক্রিপশন সবকিছু মিলাইয়া, তাহলে একবার বেশি, তার মানে আরো আছে, তার কারণেই তো তিনি র্যাঙ্কে আছে, এটা তো আমরা বুঝতেই পারতেছি। তাহলে আমাদের কিন্তু এইরকম হেডলাইন ডেসক্রিপশন থাকতে হবে। এবং বলছে যে রিলিভেন্ট কিওয়ার্ড তুমি ইউজ করো এক্সটেনশনে, মানে তুমি অ্যাডের ক্ষেত্রে যে কিওয়ার্ড গুলো ইউজ করবা, সেই কিওয়ার্ড গুলো রিলিভেন্ট মানে মিলিও তোমার, তুমি যে অ্যাডের এক্সটেনশন ইউজ করবা সেটার সাথেও কি রাখো। এক্সটেনশন দেওয়ার সময় আমরা হেডলাইন দিতে পারি, পারি না? ডেসক্রিপশনও কি করতে পারি, দিতে পারি। এই যে দেখো এই হেডলাইন, এগুলো কিন্তু ডেসক্রিপশন, এগুলো কি? তাহলে দেখো তিনি সরাসরি ওয়েব হোস্টিং নামে একটা কি বানাইছে, এক্সটেনশনই বানাইছে না, হেডলাইন দিয়ে দিয়েছে। তাহলে এই ওয়েব হোস্টিং কি কিওয়ার্ডটা। আবার দেখো এখানে অনেকবার হোস্টিংও ইউজ করছে, আবার ডেসক্রিপশনে দেখো অনেকবার হোস্টিং টোস্টিং লেখা কি করছে তিনি ওয়েস ইউজ করেছে। তাহলে আমার কিওয়ার্ড গুলো আমরা যখন অ্যাড বানাবো তখন কিন্তু আমাদের এগুলো মাথায় থাকতে হবে, যে আমি হেডলাইনে কি করছে কিনা, ইউজ করছে কিনা, কিওয়ার্ড গুলো কোথায় ইউজ করছে কিনা, এবং কোথায় ইউজ করছে কিনা অ্যাডের এক্সটেনশনে। তাহলে আমি এইগুলো আমার কিন্তু লেখার সময় চেক রাখতে হবে, ঠিক আছে? কারণ আমার একটা অ্যাডের প্রথমতই হলো আসল কি। তাহলে এইটা গেল আমার অ্যাডের হেডলাইন ডেসক্রিপশন গেল, এতটুকু করলেই এনাফ। আর বাকিতে তো দেখাইয়াই দিলাম এতদিন যে একাধিক করা, বিট বিডিং সেট আপ, সবগুলোর উপরেই ডিপেন্ড করে। আর পরের ধাপ হলো কি, এইগুলো। পরবর্তীতে ওই কিওয়ার্ড গুলা তোমার আবার, তুমি যে ওয়েবসাইটটা ইউজ করবা সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজেও রাখতে পারলে তোমার কোয়ালিটি স্কোর ভালো আসবে। এখন আমি তো মনে করো ল্যাপটপ নিয়েই সাপোজ অ্যাড রান করছি, তো এটা তো আমার কিওয়ার্ড, আমি তো এই ল্যান্ডিং পেজ বলতে বোঝানো হয়েছে এখানে যে ফাইনাল ইউআরএল আমরা অ্যাডের সময় ইউজ করি না, ওইটাকে বলা হয়। মানে এখানে ক্লিক করার পর যেখানে আমরা আসি, এইটাকেই বলা হচ্ছে ল্যান্ডিং। তাহলে দেখো এখানে যদি আমি যাই, এটারও তো একটা ল্যান্ডিং পেজ আছে, এখানে ক্লিক করার পরে এখন কিন্তু এটা চলে গেছে সব ওয়েবসাইটের ভিতরে। আমরা তো কিওয়ার্ডটা এরকমই করেছি, রিসার্চ করেছি একটা ল্যান্ডিং পেজ অনুযায়ী, এবং ওইখানে কোন প্রোডাক্ট আছে সেই অনুযায়ী তো রিসার্চ করছি, অ্যানাদার ভাবে তো আর করে নিয়ে করছি। তাহলে দেখো এই জায়গায় আমার এখানে বলা আছে যে ল্যান্ডিং পেজেও তুমি কিওয়ার্ড। তাহলে দেখো তারা এখানে যদি আমি কন্ট্রোল F দিই একটা ল্যান্ডিং পেজে ঢুকে, কন্ট্রোল F, এবার মনে করো আমি ল্যাপটপ লেখাটা লিখি, কতবার আছে, এই যে দেখাচ্ছে কতবার, মানে কোনায় কোনায় যেখানে পারতেছে সেখানেই কিন্তু তারা ল্যাপটপ এরকম লেখা দিয়ে দিছে। এগুলোও কিন্তু এসইও। এখন কথা হলো এই কাজগুলো তো আর তোমরা করতে পারবা না, কারণ এটা কিসের কাজ, ওয়েবসাইটের কাজ। অথবা একজন ক্লায়েন্ট যখন ওয়েবসাইট বানাবে তখন তিনি যে প্রোডাক্ট গুলো মানে আসলে আপলোড করবে, কন্টেন্ট গুলো লিখবে, তখন হলো এই লেখাগুলো কি করবে, থাকবে। এখন এগুলো তুমি তোমার ক্লায়েন্টকে বলতে পারো যে তুমি যদি তোমার অ্যাডের সিটিআর কোয়ালিটি স্কোর বাড়াতে পারো, আমি তোমার জন্য এই কাজটা করে দিতে পারবো, কারণ এটা আমি পারি গুগল অ্যাড অ্যাকাউন্টে। কিন্তু এই 2 নম্বরে যে কাজগুলো সেটা কিন্তু সব ওয়েবসাইটের ভিতরে। তো ওয়েবসাইট যখন বানানো হয় লেখানো হয় তখন কিন্তু এটা ওয়েবসাইটের ভিতরে কি করতে হবে, থাকতে হবে। আচ্ছা এবার দেখি রায়ান্স কতবার ইউজ করছে, কয়বার, এখানে লেখা আছে ল্যাপটপ কয়বার। তাহলে তুমি দেখো রায়ান্স কি আগে আছে না স্টারটেক আগে আছে? কারণ কি, ওই যে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি ওইটার সংখ্যা বেশি, তার মানে যত সংখ্যা হয় ততই কিন্তু এসইও র্যাঙ্কটা আস্তে আস্তে কি হবে, বাড়তেই থাকে।
তাহলে আমরা কিন্তু এখানে সরাসরি সেটা দেখতেই পাচ্ছি প্রমাণ। দেখা গেছে এদের থেকে এরা কাজ করতেছে বেশি রেগুলার এরকম আপলোড বা সিস্টেম করতেছে, কিন্তু এরা করতেছে না, একবার রেখে ফেলে দিচ্ছে। তা কোথায় 69 আর কোথায় কি? এখন দেখো এখানেও কিন্তু দেখবা যে এই ওয়েব হোস্টিং লেখাটা আছে, এই যে ওয়েব হোস্টিং লেখাটা আছে না, এনার এখানেও আছে। কন্ট্রোল F দিয়ে আমি যদি লিখি ওয়েব, এরপরে যদি লিখি হোস্টিং, মানুষ আর কি বিভিন্ন জায়গায় লেখে, এই দেখো 6-7 বার দিয়ে রাখছে। এগুলা কোথায় কোথায় দেখাচ্ছে দেখবা। আর এখন এই ল্যান্ডিং পেজ ছাড়া আরো এই ওয়েবসাইটের মধ্যে আরো অনেক জায়গায় আছে। তবে আমরা ওই যে ল্যান্ডিং পেজটা আসলে এখানে ইউজ করি, ওইটাই যত বেশি থাকে তত হলো আমার জিনিসটা কি হয়, ভালো হয়। এই যে ইন ল্যান্ডিং পেজ, কি বলছি বুঝতে পারছো? এবং ওই অনুযায়ী অ্যাডের কি আসে, র্যাঙ্ক আসে। তাহলে এই কাজটা কিন্তু আমরা কেউ করতে পারবো না, এটা আমার ক্লায়েন্টকে আমি বলতে পারবো, একটা আইডিয়া দিলাম, ক্লায়েন্ট তার ডেভেলপার আছে তাদেরকে বলো যে তুমি এই কাজটা করো, আমার ওয়েবসাইটটাকে সিউ করো, কন্টেন্ট গুলোকে সুন্দরভাবে এরকম লেখো, তখন দেখবে এগুলো আলাদাভাবে লোক আছে। আরো অনেক এসইওর সিস্টেম থাকে, এগুলো তো আমি তো জাস্ট এসইও দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আমরা যে গুগলের পেইড অ্যাডটা চালাবো, সেই চালানোর ভিতরে ওয়েবসাইটের ভিতরেও যদি তোমার ওই কিওয়ার্ডটা থাকে, তাহলেও তোমার অ্যাডের রেজাল্টটা কি আসে, ভালো আসে, এবং সার্চে এটা পাওয়া যায়। এটাই কিন্তু আমি বুঝাচ্ছি, আমি কিন্তু এখানে তোমার এসইওটা দেখাচ্ছি না যে তুমি ফ্রিতে করবা, যে তুমি যে কিওয়ার্ড গুলো এখানে ইউজ করবা সেই কিওয়ার্ড গুলো যেন তোমার এই ওয়েবসাইটেও থাকে, আর এটা তোমাদের থাকবেই। কারণ তোমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবা তখন তো তোমরা এরকম নিয়েই করবা। হ্যাঁ, এবং হলো তোমরা দেখা গেছে যে এরকম ল্যান্ডিং পেজ নিয়েই তো কি করবা, কিওয়ার্ড গুলো রিসার্চ করবা না, এটা তো আমরা প্রথম কিওয়ার্ড রিসার্চে দেখাচ্ছি। সো এটা থাকবেই এখানে, এখন একটু বেশি থাকলে আরো ভালো। এরপরে আর একটা কাজ আছে যে ওয়েবসাইটের স্পিড ভালো হইতে হবে। দেখো এইখানে যখনই আমি ক্লিক করে ওয়েবসাইটের ভেতরে ঢুকে যাচ্ছি, সাথে সাথে ঢুকে, এখন যদি এটা সারাদিন লোডিংই নিত, তাহলে আমি এখানে তো ক্লিক করতাম না, আমি ঢুকে এখান থেকে কি হয়ে যেতাম। তাহলে এটাও কিন্তু আমার একটা ক্লিকের উপরে কি আসলে, একটা ইফেক্ট আসলো না ক্লিকের উপরে। সেম ভাবে দেখো আমি যদি এখানে ক্লিক করে এরকম ওয়েবসাইটে দেখতে ঘুরতেই আছে ঘুরতেই আছে, তাহলে কি আমি আর না ঢুকে আমি কিন্তু চলে গেলাম, তখন এটাও কিন্তু আমার ক্লিকের উপর একটা কি আসলো, ইফেক্ট আসলো। আর ক্লিকের উপর ইফেক্ট আসা মানেই আমার অ্যাডের সিটিআর কি হয়ে যাওয়া, কমে যাওয়া, অথবা কোয়ালিটি স্কোর কি হয়ে যাওয়া। তাহলে এখন ওয়েবসাইটের স্পিডটাও কি থাকতে হবে। তবে এটা প্রত্যেকটা এখন আধুনিক যুগ, সকল ওয়েবসাইটের স্পিড এমনিতেই কি থাকে, থাকে, তাই এটা নিয়ে টেনশন নাই। তারপরও জাস্ট আমরা বলে দিলাম যদি কখনো না থাকে তাহলে বলবা। অবশ্যই এটা হলো যে ল্যান্ডিং পেজটা আমরা ফাইনাল ইউআরএলটা এই অ্যাডে কি করব, ইউজ করব, সেটা হতে হবে, কিন্তু অন্যটা না। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার? সবার আজকে ঘুম ধরতে আছে, আমারও, কালকে রোজা আছে। এই অনলাইনে যারা আছেন তাদেরও কি ঘুম ধরতেছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, ঘুম ধরে। এখন শয়তান খালি আজকেই তো লাস্ট শয়তানের নাড়াচাড়া দেখ, কালকে থেকে আর পারবে না, বুঝেন না? এজন্য আজকেই থামাই দেওয়ার চিন্তা ভাবনা করতে আছে যে ঘুমা ঘুমা তারা। আর প্রায় ঘুমাই গেছিলাম, এখন মাত্র আবার উঠে বসছি, শুয়েছিলাম ঘুমাই গেছি। তাহলে সবারই একই অবস্থা, বুঝছেন? আমারও আজকে মানে সকাল থেকেই শরীরটা কেমন জানি, আমার নিজেরও ঘুম আসতো, আমি জোর করে আসছি, একবার আসছি আবার বাসায় গেছি, যাই আবার গোসল করছি, 2 বার গোসল করছি ঘুম আসে দেখে। গোসল করে আবার আইসা ওইদিকে একটা চা খাইয়া আবার আসছি, তাও দেখি ঘুম আসতেছে। এখন বলছে যে ক্লাসটা, এখন বলছে যে ক্লাসটা যদি নেই তখন আমার ঘুমটা আবার ভাঙার চান্স আছে, ওই যে কথাবার্তা বলে এই কারণে। এখন ওই যে আজকেই তো শয়তানের শেষ দিন, কালকে থেকে তো পারবে না, পারবে অত আর বেরই হইতে পারবে না, বুঝলেন? এই জন্য আজকেই সবাই ই করে দিতে চায় যে আজকের তারাবিটাই মিস কর। মানে অনেক চেষ্টা করতে আছে, তাই তো। আচ্ছা যাই হোক, তাহলে এই যে ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ, এটা আমাদের প্রত্যেক ক্লায়েন্টের থাকবে, এটা নিয়ে আমাদের টেনশন নাই। আচ্ছা, এবার আসি গুড নেভিগেশন আর হলো কল টু অ্যাকশন, একই কথা। আমরা কিন্তু সিটিআর শুধু যে ক্লিক, ক্লিক ছাড়া তো আমাদের কনভার্সন হইতে পারে। কনভার্সন কিভাবে হয়, আমার একটা ওয়েবসাইটে মানুষ ঢুকবে,
ঢুইকা যদি প্রোডাক্ট কিনে অথবা অ্যাড টু কার্ট করে যা কিছু করি তখনই তো হয়, হয় না? এখন মনে করো যেমন আমাদের বাংলাদেশে কিছু অ্যাড দেখাই, মানে বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটের, যে কল টু অ্যাকশন বাটন কোনটা আর হলো গুড নেভিগেশন বাটন কোনটা। এই যেমন দেখো, এগুলোকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। শপ নাও, কল নাও, অর্ডার নাও, যাই হোক। এখন গুড কোনটা? গুড মানে ভালো। মনে করো এটা আমার পছন্দ, ভালো লাগলে এখন আমি এখানে দেখো শপ নাওতে ক্লিক করার পরেই ওরা এমন ভাবে ওয়েবসাইটটা বানাইছে, তুমি অর্ডার করবা খালি তোমার নাম দিলেই হবে। এই দেখো অর্ডার করতে চাই, এখন যদি আমি এই জায়গায় ক্লিক করে এই কোন জায়গা থেকে অর্ডার করব খুঁজেই পাচ্ছি না সাপোজ, অথবা এখানে ক্লিক কইরা দেখো সাথে সাথে আমাকে যে জায়গায় নিয়ে আসছে লেখাই আছে অর্ডার করতে চাই, তো মানুষ ওখানে ক্লিক করে। রাইট, আমরা যে ল্যান্ডিং পেজটা ইউজ করব অ্যাডের জন্য, ওই ল্যান্ডিং পেজে ক্লিক করার পরেই যে ঢুকবো যেন ওইখানেই বাই নাও লেখা থাকে ডাইরেক্ট, অথবা কি অ্যাড টু কার্ট, যেন আমাকে বাই নাও করার জন্য আবার আর একটা ল্যান্ডিং পেজে না যাইতে হয়, কারণ মানুষ এটা করতে চায় না অনেকেই। এটাকে বলা হয় গুড নেভিগেশন। যেমন দেখো আমি যদি এই জায়গায় ক্লিক করি আমাকে যে সাথে সাথে এখানে নিয়ে আসছে, এই যে দেখো সরাসরি দেওয়াই আছে বাই নাও, আমাকে অন্য জায়গায় আর যাওয়া লাগতেছে না। সো বাই নাও যেহেতু আমি পেয়ে যাবো, এখন ক্লিক করে আমি কিনতে যা যা লাগে সেটা দিয়ে দিব। এখন যদি আমি এই বাই নাও খোঁজার জন্য আবার এরকম খুঁজতাম, আবার যদি এই জায়গায় ক্লিক করতাম, তাহলে ওর কিনতুই না, যে এত প্যারা নেওয়ার কি দরকার, পরে কিনবো অনেক, পরে কেনা মানে কেনা শেষ। তাহলে এটাও কিন্তু এরকম এখন মানুষ, বাংলাদেশিরা এমন সহজ করে ফেলছে এখন, যে এইখানে অর্ডার নাও শপ নাওতে ক্লিক করলে দেখবা অটো তোমার ওইখানে খালি বলবে নাম, অ্যাড্রেস আর এরিয়া দাও, দিয়ে সাবমিট করে তোমার অর্ডার কমপ্লিট। তো আমার তো ডেলিভারি করতে ওইটাই লাগবে, টাকাও চাবে না কিছু না, নাম দিব, আবার মোবাইল নাম্বার দেবে, আর কি দেবে অ্যাড্রেস, আর জাস্ট লাস্ট একটা দিয়ে দেয় যে কোন এরিয়ায়, মানে বিভাগটা যেটা, আর অ্যাড্রেস তো ফুল লেখাই দেয়। তো বিভাগটা তো দেওয়াই লাগে, কারণ এক এক বিভাগের অনেক হোম ডেলিভারি যেটার কথা বলি অনেক বিভিন্ন জায়গায় থাকে, ভিতরে চার্জ আলাদা, এই কারণে কিন্তু ওইটা দিয়ে দেয়। তাহলে এই যে দেখো অর্ডার করতে চাই, এটাই হলো গুড নেভিগেশন। মানে হলো যে আমার এই যে আমার অ্যাডটা থাকবে, অ্যাডে ক্লিক করে আমি যে ভিতরটায় ল্যান্ডিং পেজটা ইউজ করবো আসবো, যেন আমার কেনার অথবা অ্যাড টু কার্ট যাই বলি সেটা যেন একদম কাছাকাছি থাকে, জানো একজন ক্লায়েন্টের কোনো প্যারা নিতে হয় না। এটাকেই বলা হয় হলো গুড নেভিগেশন অথবা কল টু অ্যাকশন, একই মানে গুড। কল টু অ্যাকশন বলতে বোঝানো হয় শপ নাও, অর্ডার নাও, বাই নাও, অ্যাড টু কার্ট, এই জাতীয় যা আছে সবগুলোই। তাহলে আবার ওইগুলা তো আমরা এটাও বলছিলাম কনভার্সন, কমপ্লিট একটা অ্যাকশন। তাহলে তুমি যদি এরকম গুড মানে ভালো রেজাল্ট পেতে চাও, যে কনভার্সন ইমপ্রেশনের মতো, তখন তো তোমার এই জিনিসগুলো থাকতে হবে, গুড নেভিগেশন, কল টু অ্যাকশন যত সামনে থাকবে মানুষ এসে ওইখানে ক্লিক করবে, কিনুক আর না কিনুক, আমার একটা কমপ্লিট অ্যাকশন হবে, তখন কিন্তু আমার সিটিআরটা আবার কি হয়ে যাবে, বাড়তে থাকবে। তাহলে এটা একটা গেল। আর সর্বশেষে যেটা আছে সেটা হলো যে একটা অ্যাড অ্যাকাউন্টের বয়স যত বেশি হতে থাকে, তত ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করলে ওই অ্যাডের রেজাল্ট এমনিতেই ভালো আসে। এখন এইটা কারো পক্ষেই সম্ভব না, এটা আসলে আমারও না তোমারও না, কারো পক্ষেই সম্ভব না। আমরা যেদিন থেকে অ্যাড রান করবো দেখা গেছে ওই দিন থেকে নতুন শুরু হবে। তো করতে 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 তো আমার অ্যাড অ্যাকাউন্টটা কি হতে থাকবে, পুরাতন হতে থাকবে। আবার ডলারও কি হতে থাকবে, স্পেন্ড হতে থাকবে। এই জন্য কিন্তু আমরা বলি একটা অ্যাড তুমি যতদিন বেশি রান করবা তত তোমার রেজাল্ট ভালো হবে, খারাপ হবে না। পুরাতন হচ্ছে না জিনিসটা, তত রেজাল্ট কি আসতে থাকে, ভালো আসতে থাকে। তাহলে এটাও একটা আমার কোয়ালিটি স্কোরের ই। আরো কিছু কোয়ালিটি স্কোরের সিস্টেম আছে। তুমি গুগলকে যদি টাকা ঠিকঠাক মতো না দাও, তখন তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। অ্যাকাউন্ট সাসপেন্ড করা মানে আস্তে আস্তে তোমার রিপোর্ট খারাপ, তখনও কমে যাবে। আবার গুগলকে যদি তুমি ভ্যাট এই সব ঠিকঠাক মতো না দাও, ওই ডিউ পেমেন্ট করা মানেই তো ভ্যাট দেওয়া, এক্ষেত্রেও কিন্তু তোমার অ্যাকাউন্টে কি হবে, মানে অ্যাকাউন্টে যদি ইফেক্ট পড়ে তাহলেও তোমার আস্তে আস্তে কোয়ালিটি স্কোর কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে গুগলের থেকে।
গুগল তোমাকে ততটা কি করবে না, গুরুত্ব দিবে না। তাহলে এই জিনিসগুলো যদি আমাদের এতদিন যে অ্যাড ক্যাম্পেইন করেছি এর পাশাপাশি যদি এই জিনিসগুলো থাকে, তাহলে তোমার একটা ক্যাম্পেইনে আশা করি যে তুমি সঠিক এবং ভালো রেজাল্ট পাবে। একটা ক্যাম্পেইনে ভালো রেজাল্ট করতে আর কিছুই লাগে না। তাতে তোমার বাজেট যে একদম অনেক দিতে হবে এমন কোনো কিছু না। কম বাজেট দিয়েও কিন্তু মানুষ ভালো সেল পাচ্ছে, পাচ্ছে না? আবার অনেকে ওই বেশি বাজেট দিয়েও ওই সেলই পাচ্ছে। আর কম বাজেট দিয়ে যিনি পাচ্ছে তার লাভ বেশি, যিনি বেশি বাজেট দিয়ে তারা তো লাভ কম। তা মানুষ তো চাইবে সবসময় কি লাভ কি করতে। তাহলে সেক্ষেত্রে তোমার কোয়ালিটি ভালো থাকতে হবে যে কোনো জিনিসেরই। শুধু নো গুগল আর যে কোনো সার্ভিস বলো যাই বলো, যত কোয়ালিটি ভালো হয় ততই কিন্তু তার জিনিসগুলো বেশি সার্ভিস পায়, মানুষ কিনে যাই করুক সবকিছুই হয়। কোয়ালিটি যত খারাপ হবে আস্তে আস্তে জিনিস ডাউন হয়ে যায়। তাহলে কোয়ালিটি বাড়ানোর জন্য যে শুধু টাকা দিলেই কোয়ালিটি বাড়বে এমন না। যদি আমরা মনে করি যে কিওয়ার্ড অনেক হাই নিব, ততই না। ঠিক আছে, প্রোডাক্টও লাগবে। আর একটা জিনিস আমরা বলি কোয়ালিটি স্কোরের জন্য, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করেছিলাম তখন আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হলো যে কই জানি ল্যাপটপ ফাইনাল কিওয়ার্ড, এই যে বিট বিডিং, তাই না? যদি কোনো কিওয়ার্ডের লো পেজ বিট দেখি অনেক বেশি কিন্তু আমার অ্যাডের বাজেট কম, তাহলে আমরা ওই কিওয়ার্ডটা নিব না। কারণ এটা রেটই বেশি, দামই বেশি। একটা মনে করো তুমি একটা প্রোডাক্ট কিনবা, তোমার বাজেট $10, প্রোডাক্টের দামই হলো $8 অথবা 9 টাকা, তখন কিন্তু তুমি এটা কিনতে চাইবে না। সাপোজ তুমি চাইবে তো $10 থেকে আরো কিছু কিনতে। তুমি একটা জিনিসের দামে যদি $8 হয়ে যায়, বাকি থাকে কয় টাকা, 2 টাকা, আমি আর কিনতে পারবো? তাহলে আমরা এই লো পেজ আর টপ পেজ যদি দেখি যে আসলে আমরা যে যদি বাজেট বেশি থাকে, বাজেট কি থাকে, কোন বাজেট, ডেইলি অ্যাডের কারো যদি $100-200 থাকে, সেক্ষেত্রে এগুলো তোমার নেওয়া কোনো বিচিত্র কিছু না, এগুলো তুমি গণহারে কি করতে পারবা, নিয়ে নিতে পারবা। তবে এইটার দিকে তাকালেই হবে, এটা তো হাই হাই রেট, কিন্তু এইটা কি লো রেট। কিছু কিছু কিওয়ার্ডে কিন্তু লো রেট আছে $5। লো রেট বুঝো, একেবারে সর্বনিম্ন। তাহলে আমি ওদিকে আর যাবো না তখন আর। $5 এরকম, আমার অ্যাডের বাজেটই $10, যদি আমি $5 লো রেটের কিওয়ার্ডটা ইউজ করি, তখন দেখা গেছে আমার একটা ক্লিকে $5 নিয়ে নিতে পারি, আমার কিছু করার নাই। এখন এখন আমরা তো লিমিট একটা সেট আপ করে দিব, ওই পরিমাণ নিবে ঠিক আছে, এর বেশি নিতে পারবে না, কিন্তু তখন আমার ওই কিওয়ার্ডে ভালো কি আসবে না, রেজাল্ট আসবে না, খালি খালি আমার কি হবে, টাকা নষ্ট হবে। তাহলে আমরা এটা মানে যদি লোড লোড দিকে খেয়াল রাখি, হাই দরকার নাই। লো পেজ বিট যদি দেখি যে আমার বাজেট থেকে একদমই বেশি মনে হচ্ছে, মনে করো তোমার অ্যাডের বাজেট যদি $10 হয়, একটা কিওয়ার্ডের মনে করো $5 কি লো বাজেট, তাহলে ওইটা নেওয়ার দরকার নাই। $2, $1 এরকম হলে নিতে পারবা, সমস্যা নাই। এখন অ্যাডের বাজেট যদি $20 হয়, সেক্ষেত্রে তুমি $4-5 নেওয়া কোনো বিচিত্র কিছু না, আমার তাও থাকে। মনে থাকবে তাহলে, এই লো পেজ বিট হাই পেজ এগুলো আমরা ওই কিওয়ার্ডের সময়ও দেখব অবশ্যই, যে তখন আমরা খেয়াল রাখবো যে আমার অ্যাডের কি কেমন বাজেট কেমন, যে আমি ওই অনুযায়ী এই কিওয়ার্ডটা লো রেটে নিলে আমি আসলে ইউজ করতে পারবো কিনা সেটাও আমরা খেয়াল রাখবো। মনে থাকবে এটা? ওই সময় আমি বলবো, আমার মনে ছিল না। ঠিক আছে, তা না হলে আমরা যদি $5 কিওয়ার্ড নিয়ে নিই, তখন আমাদের অ্যাডের রেজাল্টে ইফেক্ট আসবে। তোমার বাজেট $10, তুমি চাহিদা রাখছো বড় বড় জিনিসের, তখন তো তোমার যে কোনো জিনিসেরই কি আসবে, ইফেক্ট আসবে। ঠিক আছে, এখন এইখানে একটা ছবি আছে কোয়ালিটি স্কোরের, মানে এই লেখাগুলো তোমরা ইজিলি ভাবে যেভাবে পাবা, আমি জাস্ট এখানে লিখে রাখছি এমনিতেই, যে গুগল অ্যাডস কোয়ালিটি স্কোর লিখে সার্চ করলে অনেক ইমেজ আছে। এখানে দেখো সেটাই বলেছে, ল্যান্ডিং পেজ রিলেভেন্স মানে হলো তোমার ল্যান্ডিং পেজে তুমি যে কিওয়ার্ড গুলো ইউজ করবা ওই রিলেটেড কিওয়ার্ড যেন থাকে। আবার কিওয়ার্ড রিলেভেন্সি, অ্যাড কপি কোনটাকে বলা হয়, হেডলাইন, ডেসক্রিপশন, তো ওইগুলাই এখানে আমরা অন্যভাবে আর কি বুঝিয়ে দিয়েছি। তাহলে এই জিনিসগুলাই ওরা ছক আকারে দিয়েছে, অ্যাড কপি, রিলেভেন্স, তোমার জানো কিওয়ার্ডের থাকে, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি।
অ্যাকাউন্টে যেন কোনো সমস্যা, ওই ক্লিক থ্রু রেট, তো ক্লিক থ্রু রেট বললে তো এমনি কোয়ালিটি স্কোর কি হবে, এটা তো আমরা আগেই বলেছি, ওই কোয়ালিটি স্কোরটাই ক্লিক থ্রু রেটের কোয়ালিটি স্কোর আসলে দেখা যায় না। এবার হিস্টোরিক্যাল পারফরমেন্স মানে তোমার হিস্টোরি অ্যাডের কত পুরাতন হচ্ছে সেটা, আর সবার সাথে সাথে ওই বিভিন্ন ধরনের ট্যাক্স মানে তোমার ডিউটিও যে পে করবা ওইগুলো সঠিকভাবে তুমি পে করতেছো কিনা। এবং আরো কিছু রিলেভেন্স এখানে আছে, কারণ আমরা তো অ্যাড কপি লেখার সময় এগুলো দেখেই আসছি যে আমরা পপুলার কিওয়ার্ড ইউজ করি, হেডলাইন। তো এইভাবে আমরা একটা অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়াবো, এবং একটা অ্যাডের পজিশন মানে র্যাঙ্ক গুলা এইভাবেই আসে, টাকা দিলেই শুধু র্যাঙ্কটা এরকম আসবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে আমরা গুগল অ্যাডস এর অপটিমাইজটা আজকে দেখাবো না, তাহলে অনেক বড় ক্লাস হবে, ওইটা আলাদাভাবে দেখা, কেন অপটিমাইজটা ডিমান্ড বেশি, কোয়ালিটি স্কোর ডিমান্ড না, এটা জাস্ট তুমি অ্যাডের ভালো রেজাল্ট করবা এই জন্য। আর অপটিমাইজের অনেক কিছু আছে, অপটিমাইজ করা মানে অ্যাড থেকে আরো ভালো রেজাল্ট তখন পেয়ে যাবা। একজন গুগল অ্যাডস অপটিমাইজার মান্থলি বেসিস পেমেন্ট করে $500-600, তো আমার এক মাসে যদি আমি একটা দেখাশোনা করে $300 পাই, আমার তো লস নাই। তাহলে ওইটা আমরা ভালোভাবে আলাদা ক্লাসে আগামী ক্লাসে দেখবো বুধবার, আর বুধবার ক্লাস হবে 3টায়, রোজার মধ্যে শুধু 3টাই হবে, রমজান শেষ হইলে আমার, কারণ অনেক সময় 3টায় ক্লাস শুরুতে দেখা গেছে 4:30 বাইজে যাবে, কারণ আবার 4:45 তো জামাত আসরের। তো আমরা ট্রাই করব 4:30 আগে যেন আমাদের কি হয়, শেষ হয়ে যায় আর সুন্দরভাবে আমরা নামাজ পড়তে পারি, তাড়াহুড়া করে তো লাভ নেই। এই জন্য আমরা 3টায় দিব টাইম, দিন ডে সবকিছু এটাই থাকবে। আগে হয়তো 3:30, এখন হবে কয়টায়, 3টা। শুধু রমজানে, কয়দিন পর তো ঈদের বন্ধই থাকবে না, আবার তারপর আবার 3:30। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই যে আমরা একটা অ্যাডের কোয়ালিটি স্কোর কিভাবে বাড়াতে পারি, আর অ্যাডের র্যাঙ্ক, ওই কোয়ালিটি স্কোর বাড়লেই র্যাঙ্কও কি হয়ে যায়, বেড়ে যাবে সবকিছুই। স্যার আমাদের কিওয়ার্ডের ইস্যু তো একটু বাকি রয়ে গেছে স্যার, ওই যে নেগেটিভ কিওয়ার্ডের। ওইটাই গুগল অ্যাডস অপটিমাইজে দেখাবো ওটা। জি স্যার, ঠিক আছে। গুগল অ্যাডস অপটিমাইজের কাজ হলো ওইগুলাই, যে নেগেটিভ কিওয়ার্ড, ভালো ভালো কিওয়ার্ড, আরো কি কি করা লাগে, ওইটা ওই নেগেটিভ কিওয়ার্ডটা ওই সময় দেখাবো, এবং ওই সময় বলে দিব তখন আসলে নেগেটিভ কিওয়ার্ড কি সেটা আমরা বুঝবো, এখন বললে বুঝবো না। আর নেগেটিভ কিওয়ার্ড হলো গুগল অ্যাড রান করার পরে খুঁজে পাওয়া যায়, এর আগে খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, জি স্যার। আর একটা জিনিস দেখালাম, ওই যে টপ পেজ বিট বাজেটের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নিবো, হ্যাঁ? যেন আবার আমরা বেশি বেশি দেখি, তাহলে রেজাল্ট আমাদের ইফেক্ট আসে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। স্যার এই ক্লাসের কোনো হোমওয়ার্ক তো নাই নাকি? না, আজকেরটার হোমওয়ার্ক লাগবে না, আজকে যেহেতু সবাই তারাবি পড়বে অনেক কষ্ট করে, এই জন্য হোমওয়ার্ক নাই আজকে। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, কিন্তু আগের ক্লাসের হোমওয়ার্ক এখনো কিন্তু অনেকে দেন নাই, ওই যে একাধিক অ্যাড কপি করা, একাধিক তিনটা তিনটা কইরা কয়টা হইবে বলছিলাম না, 3টা অ্যাড গ্রুপ, এক একটা তিনটা তিনটা অ্যাড কপি, 9টা, 9টা হইবে না তো, ওই সেগুলোর তো স্ক্রিনশট পাই না হোমওয়ার্কে আমরা। জমা দিয়ে দিছি স্যার। হ্যাঁ ঠিক আছে, সবাই আর কি দেয় না এটা বলছি, কয়েকজন তো দিবেই, সবাইকে দিতে হবে, একজন দুজন দিলে হবে। ঠিক আছে তাহলে, হ্যাঁ। জি স্যার।